আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনের আলোকে আলোচনা সিরিজে আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। পবিত্র আল কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা কিছু বিষয় বলেছেন যে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এমন একটা লিস্ট রয়েছে। আমি কোরআন থেকে সহজভাবে সেগুলো প্রথমে বর্ণনা করি। যেমন আল্লাহ তাআলা আল ইমরানের ৩২ নং আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের বা অবিশ্বাসীদের পছন্দ করেন না। এরপর ৫৭ নং আয়াতে বলেছেন, আল্লাহ জালিমদের পছন্দ করেন না। বাকারার ১৯০ নং আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এরপর আল্লাহ তাআলা ফ্যাসাদ সৃষ্টিকারীদের নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না, এবং নিশ্চয়ই আল্লাহ অহংকারী এবং আত্মগর্ভীদের পছন্দ করেন না। এমনকি আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরও পছন্দ করেন না। সেই সাথে আরও কয়েকটি নাম এসেছে, যেমন বিশ্বাসঘাতকদের আল্লাহ পছন্দ করেন না, কোনো উদ্ধত অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন এই যে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এই কথাগুলো কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথমে উপলব্ধি করা, যদি কেউ এই সতর্কবাণীকে গুরুত্ব না দেয় এবং এই গুনাহে লিপ্ত থাকে, তাহলে কোরআনের আলোকে তাদের পরিণতি কি হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ যার উপর রুষ্ট হন তার আশ্রয় জাহান্নাম, বা আল্লাহ যার উপর অসন্তুষ্ট হন তার দুনিয়া এবং আখিরাতে বিপর্যয়ের কারণ হতে পারে। এরপর আল্লাহ বলেছেন, কুফর, জুলুম, বিশ্বাসঘাতকতা ইত্যাদি বড় গুনাহ অব্যাহত রাখলে আল্লাহ তাদের সৎকর্ম নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া সবচেয়ে বড় একটি বিষয়, যে কেউ যদি বারবার আল্লাহর নির্দেশিত বা সতর্কতাকে গুরুত্ব না দিয়ে একই ধরনের পাপাচারে লিপ্ত থাকে, তাহলে তার হৃদয় কঠিন হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন, এবং এটি একজন মানুষের জন্য সবচেয়ে দুর্ভাগা অবস্থা। অর্থাৎ যদি আপনার অন্তরে মোহর মেরে দেয়া হয়, তাহলে আপনার জন্য পরকাল নিঃসন্দেহে কঠিন হয়ে যাবে। অর্থাৎ আমরা এই যে আয়াতগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমরা কোরআনের আয়াতে বিশ্বাস করার কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। কারণ আপনি যদি বিশ্বাস করেন তাহলে সেটি আপনাকে মানতে হবে, যদি না মানেন, সেটিকে লঙ্ঘন করেন, তাহলে সেটি তো আল্লাহকে লঙ্ঘন করা। আমরা সবাই জানি যে ইবলিস, সে কিন্তু আল্লাহর খুবই ইবাদত বন্দেগীতে খুবই ভালো অবস্থানে ছিল। জিন হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের মধ্যে থাকত। উল্লেখ আছে তাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু সে কিন্তু আল্লাহ তাআলার একটা নির্দেশ লঙ্ঘন করেছিল, জাস্ট আদমকে সিজদা দেয়নি, এবং তার পেছনে তার একটা লজিকও ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই একটি আদেশ লঙ্ঘন করার দায়ে তাকে জান্নাত থেকে বের করে দেন এবং কিয়ামত পর্যন্ত তাকে অভিশপ্ত করে দেন। সেই ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার এই যে আদেশ নিষেধ, এগুলো যদি সচেতন না হই, এগুলোকে খামখেয়ালিপনায় বা অবলীলায় আল্লাহর এই নির্দেশ অমান্য করি, তাহলে কোরআন অনুযায়ী দুনিয়াতে আমাদের জন্য লাঞ্ছনা, পরকালে শাস্তি, অপমানজনক, আর আল্লাহর রহমত থেকে দূরে থাকতে হবে। তবে এখানে আরেকটি বিষয় আছে, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, আর মানুষ যে দুর্বল করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এবং মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াতে বলেছেন যে, হে নবী, তুমি শুনে রাখো যে আমি মানুষদেরকে অত্যন্ত দয়া করি। যাই হোক, এই কারণে আল্লাহ তাআলা তওবার রাস্তা খুলে দিয়েছেন। আপনি যদি আন্তরিকভাবে তওবা করেন, আপনার অপরাধ উপলব্ধি করে তওবা করেন এবং এরপর নেক আমল করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সমর্পিত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। তবে এই বিষয়গুলো আমি মনে করি টু বি এ পারফেক্ট মুসলিম,
পরিপূর্ণ ঈমান, পরকালের সফলতা অর্জন, দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এর জন্য এই প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে ইসলাম একটি কম্প্যাক্ট প্যাকেজ। এর এমনটা নয় যে আপনি কিছু অংশ মানলেন, কিছু অংশ গুরুত্বই দিলেন না। যেমন আল্লাহ তাআলা বলেছেন কোরআনের আয়াতে যে কেউ যদি এই কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশকে অবিশ্বাস করে বা না মানে, তাহলে তাদের জন্য এই দুনিয়াতে লাঞ্ছনা, পরকালে জাহান্নামের শাস্তি। আল্লাহ তাআলা সব কিছু তো ক্লিয়ার করে দিয়েছেন। এখন আমাদের কাজ এটা জানা প্রথমে, তারপর এটি নিয়ে চিন্তাভাবনা করা, উপলব্ধি করা, এরপর এটিকে বাস্তব জীবনে প্রয়োগ করা। আশা করি আমি এই বিষয়গুলো আপনাদের কাছে মোটামুটি সহজ সাবলীলভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ, সাথেই থাকবেন।